আমার মনে হয় আপনি কনসিভ করেছেন। ও কমলিকা, হ্যাঁ হ্যাঁ ম্যাম। আরে কি হয়েছে তোমার? এত চুপচাপ হয়ে গেলে কেন? না কিছু না, বলছিলাম যদি কিছু মনে না করেন আপনার ফিসটা। আরে তোমার মাথা খারাপ হয়েছে নাকি? ধুর, আমি তোমাকে নিজে সঙ্গে করে মিতানের কাছে নিয়ে এসেছি আর তুমি ওর ফিস দেবে? প্লিজ ডোন্ট এম্বারাস মি। দেখুন, আপনার যখন ইচ্ছে তখন আপনি এখানে আসবেন, শুধু আসার আগে একটা ফোন করে নেবেন। স্যার আপনি তাহলে ফিসটা নেবেন না? না, নেবে না। এরকম অন্যায় কথা কেউ বলে? দূর। বরং তুমি যখন সবাইকে আমাদের মিষ্টি খাওয়াবে না, তখন ওকেও একটু খাইয়ে দিও। কি মিতা, ঠিক বলেছি না রে? আমাদের মানে? আমাদের মানে আমাদের কলেজের সব কলিগদের। তুমি কি আর আমাকে একা মিষ্টি খাওয়াবে? হ্যাঁ, ম্যাম প্লিজ মানে এক্ষুনি কাউকে বলবেন না। বলবো না? না, এটা এটা আমার রিকোয়েস্ট বলতে পারেন। তুমি না চাইলে আমি বলবো কেন? আফটার অল এটা তো তোমারই ব্যাপার। বলবো না তুমি যদি না চাও। আসলে আমি আমি এক্ষুনি কাউকে জানাতে চাই না। ওকে, অ্যাজ ইউ উইশ। চলো তাহলে আজকে চলি আমরা। উঠি রে মিতান। ম্যাম বলছিলাম যে আপনি ওর সঙ্গে কিছুটা সময় কাটিয়ে যান না। কিন্তু তুমি তো আজকে গাড়ি আনোনি না। চলো, আমি তোমাকে ড্রপ করে দেবো। চলো চলো। না, আমি একটা ক্যাব নিয়ে নেব, আমার কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমার একটা অন্য কাজও আছে, আমার বাড়ি ফিরতে একটু লেট হবে। একা যাবে তুমি একদম? আরে আমার কোনো অসুবিধা হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। আসছি। হ্যাঁ, আপনি রিপোর্টটা পেলে একবার দেখিয়ে নিয়ে যাবেন। অবশ্য রিপোর্টে যা লেখা থাকবে তা দেখে আপনিও বুঝতে পারবেন। নিশ্চয়ই, আসছি। ম্যাম এলাম। সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর পারছি না ঠাকুর, কেন তুমি আমার জীবনে এত জটিলতা দিলে? এতদিন আমি কনসিভ করিনি, আর আজ যখন ধ্রুবর সঙ্গে আমার সব সম্পর্ক ছিন্ন করে আমি বেরিয়ে এলাম, ঠিক তখনই তুমি আমাকে একটা সন্তান দিচ্ছ। কি করে আমি একা একটা বাচ্চাকে মানুষ করব? মন দাঁড়িয়ে আছে না? মনের গাড়ি কোথায় গেল? বাসে ট্রামে করে যাতায়াত করে নাকি আজকাল? কেন? আজই তোমার সঙ্গে আমার দেখা হতে হলো উঠছি, আজই। মন, তোমার গাড়ি? আজকে গাড়ি নিয়ে বেরোইনি, তা এদিকে তুমি? একটা কাজে এসেছিলাম। এদিকে কি কাজ? কাজ ছিল, কিন্তু তুমি এদিকে? ও, বাহা এদিকে টিউশন করতে যায়। আসলে কমিউনিকেশন একটু প্রবলেম, 2-3 বার চেঞ্জ করতে হয়, তাই নিতে এলাম। তোমার কি শরীর খারাপ মন? কই না তো। একটু পেইন লাগছে তাই বললাম। আমার সঙ্গে দেখা হলে এই কথাটা কেন বলো উঠছি? ইদানিং যে কবার দেখা হয়েছে ততবারই দেখে তোমার মনে হয়েছে শরীর খারাপ, তাই বললাম। ভুল মনে হয়েছে। ভুল হলেই ভালো, তোমার শরীর খারাপ হলে তো আমারও ভালো লাগে না। বাহাকে আনতে যাবে বলে দাঁড়িয়ে পড়লে লেট হয়ে যাচ্ছে না তোমার? দাঁড়িয়ে না পড়লে ভালো হতো বলছো? আমি কি বলছি সে দেখো, কথায়
তোমার সঙ্গে রাস্তায় দেখা হলে যে দুদণ্ড কথা বলতে পারবো না এমন তো কথা ছিল না। কথা হ্যাঁ, জীবনে সব বিষয়ে যা যা কথা হয় তা যে একই রকম হবে সেটা তো নয়। কতগুলো বিষয় এমন থাকে যার বিষয়ে কথা না হলেও কিন্তু সেটা একই রকম থাকে। যেমন এই বিষয়টা। বাই দ্য ওয়ে, তোমার খবর কি বলো? চলছে। আর তোমার কোনো নতুন খবর? হ্যাঁ, আমাদের একটা নতুন খবর আছে। কি? তমজিৎ বাবু আর ছোট কাকিমণির বিয়ে হয়ে গেছে। এখন তারা আমাদের বাড়িতে থাকে। বাহ, তোমাদের বাড়ির লোকজন খুব প্রোগ্রেসিভ হয়ে উঠেছে বলো। আসলে তমজিৎ বাবু মানুষটা এতই ভালো যে তাকে কেউ রিফিউজই করতে পারে। আসলে বাহাই কিন্তু পথিকৃৎ বাহা পথিকৃৎ নয়। আজকে বাহা তোমার জীবনে এসে নিজেকে গ্রহণযোগ্য করে তুলেছিল বলেই কিন্তু প্রত্যেকেই সোশ্যাল ট্যাবুর ঊর্ধ্বে উঠতে পেরেছে। তাই যদি বলতে হয় তাহলে বলবো বাহা নয়, পথিকৃৎ তুমি। তুমি সেদিন নিজের সমস্ত অধিকার ছেড়ে চলে না গেলে বাহা হয়তো আমার জীবনে আসার সুযোগই পেত না। সেই তো, তুমি আমাকে তিলে তিলে কি করে নিঃস্ব হতে হয় তার পথপ্রদর্শক বলছো তো হচ্ছি। তুমি আমাকে হাত ধরে শিখিয়েছো জীবনে কিভাবে সব থেকে বিশ্বাসের মানুষকে অবিশ্বাসী ভাবতে হয়, কি করে তিলে তিলে সর্বহারা হতে হয় শুধু বিশ্বাস করে আর ভালোবেসে। দেখো মন, আমি তো তোমাকে একটা নতুন খবর দিলাম, তুমি কিন্তু কোনো খবরই দিলে না। আমি আশা করছিলাম এই সময় অন্তত একটা নতুন খবর থাকবে। মানে ধ্রুবর সঙ্গে তো তোমার সংসার এতদিনে নয় নয় করে। এক্স্যাক্টলি কি শুনতে বা জানতে চাইছো আমি বুঝতে পারছি না হচ্ছে। নট স্পেসিফিক, এনি কাইন্ড অফ। বাই দ্য ওয়ে, রুষার কেসটা তো শুনলাম কোর্টে উঠেছে, প্রোগ্রেস কিরকম? কেসের প্রোগ্রেস কতটা সেটা আমি বলতে পারবো না, তবে রুষার জীবনের প্রোগ্রেস অনেকটাই। মানে তুমি আমার কাছে একটা নতুন খবর চাইছিলে না হচ্ছে, আমার কাছে একটা নতুন খবর আছে। আর আমি প্রেটি শিওর যে এই খবরটা শুনলে তুমি খুশি হও। কি খবর বলো তো? রুষা সেটেল করেছে। রুষা সেটেল করেছে মানে কার সঙ্গে? একটু ভুল বলা হলো অবশ্য। সেটেল করেছে না বলে রিসেটেল করেছে বললে ভালো হতো। ঠিক বুঝলাম না। রুষা ধ্রুবর সঙ্গে সেটেল করেছে। মানে এটা তো এত চমকানোর বা আশ্চর্য হওয়ার কিছু নেই। রুষা ধ্রুবর ওয়াইফ, মাঝখানে নানা কারণে ওরা আলাদা ছিল, আলাদা থাকতে বাধ্য হয়েছিল। এখন ওরা আবার একসঙ্গে আছে। তুমি এখন কোথায় আছো? কেন? ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। কি বলছো মন? এটা এটা কিভাবে সম্ভব? কেন? একদিন তোমরাই তো, তুমি আর বাহাই তো রুষার হয়ে আমার কাছে এসেছিলে, যাতে রুষা ন্যায্য অধিকার পায় সেটা আমাকে বল। এখন সে সেটা পেয়েছে, এখন অসুবিধাটা কোথায় বুঝতে পারছি না। দেখো মন, আমরা কিন্তু কোনোদিনও তোমাকে রিপ্লেস করে রুষাকে তার সংসারে পাঠানোর কথা বলিনি। ওসব কথা থাক করছে। রুষা আর ধ্রুব এখন ভালো আছে, এটাই সব থেকে বড় কথা। তার মানে তুমি আমার কথা বাদ দাও না হচ্ছে। আমার জীবনটা অনেকটা শাটল ককের মতো, একবার এই কোর্টে, এই কোর্ট থেকে লাথি খেলে আবার ওই কোর্টে, এইভাবেই আমার জীবনটা চলে যাচ্ছে। সবার জীবন তো আর একরকম হয় না। মন, আমি বলছিলাম কি, কোনো রকম সিম্প্যাথি আমি চাই না হচ্ছে। আমার আর কোনো আহা ওহু সহ্য হয়। তুমি বারবার নতুন খবর শুনতে চাইছিলে, তাই আমি তোমায় খবরটা দিয়েছি, কোনো সিম্প্যাথি শোনার জন্য তুমি। বাই দ্য ওয়ে, আমার মনে হচ্ছে আমার বাসটা চলে আসছে, আর তোমারও দেরি হয়ে গেছে, সময় নষ্ট করো না। মন আর ধ্রুবর সংসারটা ভেঙে গেছে। ধ্রুব আর রুষা এখন একসঙ্গে থাকে। মন আবার একা হয়ে গেছে। সেই জন্যই কি ওকে এরকম পেল দেখতে লাগছে? অত বড় সাংঘাতিক ঝড়টা ও একা সামলাতে হিমশিম খেয়েছে বলে কি ওর চেহারায় তার ছাপ পড়ছে?
মিষ্টি কুটুম